আজকাল আমরা আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মসলা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া এগুলো ছাড়া রান্না চিন্তাই করতে পারি না। বাট একটা সময় ছিল যখন আমাদের দাদি নানিরা বা আমাদের আম্মুরা যেটা বলতো যে শুধু হলুদ মরিচ অথবা দেখা যাচ্ছে যে তেল ছাড়াও অনেক মজার মজার রেসিপি রান্না করতো। আজকে আমার দাদির একটা সিগনেচার রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম সম্পূর্ণ তেল ছাড়া আর খুব একটা মশলাও কিন্তু লাগে না। তো এখানে প্রথমে আমি পানিতে রসুন দিয়েছি, তারপর হচ্ছে শুটকি দিয়েছি, ১ চামচ হলুদ, ২ চা চামচ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আর সামান্য একটা পেঁয়াজ দিয়েছি। আমার দাদি পেঁয়াজও দিত না। তো এটা হচ্ছে হলুদ মরিচটা আমি একটু কম দিয়েছি কারণ আমি ঝাল খেতে পারি না বাবুর জন্য। আর হচ্ছে যারা অনেক ঝাল খান তারা ইচ্ছামতো মরিচ দিবেন। তো তারপরে আমি আলু দিয়েছি, বেগুন দিয়েছি। ব্যাস এটা হচ্ছে এই মসলাটার মধ্যে সেদ্ধ করে নিতে হবে। তো এটা হচ্ছে আমি সেদ্ধ দিয়ে এদিকে একটু ছাদে চলে এসেছি ধনেপাতা নেওয়ার জন্য, বিলাতি ধনেপাতা নিচ্ছি। তো আমি হচ্ছে ওইটার মধ্যে কাঁচামরিচও অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করে ব্যাস ভালোভাবে একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা মজার শুটকির তরকারি। এবং এটা দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি মজা লাগে যে কি বলবো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তেল মশলা ছাড়া মজার রেসিপিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।